আসসালামু আলাইকুম। প্রশ্ন: মহান আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী মধ্যস্থ যাবতীয় বস্তু কত দিনে সৃষ্টি করেছেন? উত্তর: 6 দিনে। এখানে 6 দিন বলতে সময়ের 6টি স্তরকে বোঝানো হয়েছে। প্রশ্ন: সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন? উত্তর: সর্বপ্রথম আবু বকর রাজি আল্লাহু আনহু কুরআন একত্রিত করেন। প্রশ্ন: আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? উত্তর: আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে 2584 বার উল্লেখ করা হয়েছে। বিসমিল্লাহ শব্দগুলি ধরলে 2698 বার। প্রশ্ন: পবিত্র কোরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? উত্তর: পবিত্র কোরআনে 115 বার দুনিয়া শব্দটি এসেছে। প্রশ্ন: ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি? উত্তর: ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ সলাত বা নামাজ। প্রশ্ন: জুমার নামাজে ফরজ সলাত কত রাকাত? উত্তর: জুমার নামাজে ফরজ সলাত 2 রাকাত। প্রশ্ন: কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ কি? উত্তর: কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ আল্লাহ ছাড়া সত্য কোন মাবুদ নেই। প্রশ্ন: নবীজি কতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর: নবীজি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রশ্ন: কোন কোন সময়ে নামাজ আদায় করা নিষেধ? উত্তর: 3 সময়ে নামাজ আদায় করা নিষেধ, যথা: 1. সূর্যোদয়ের সময়, 2. দ্বীপ্রহর, মাথার উপর সোজা সূর্য থাকার সময়, আর 3. সূর্যাস্তের সময়। প্রশ্ন: পবিত্র কুরআনের প্রথম সূরা কোনটি? উত্তর: পবিত্র কুরআনের প্রথম সূরা সূরা ফাতিহা। প্রশ্ন: পবিত্র কুরআনের সবচেয়ে দীর্ঘ সূরা কোনটি? উত্তর: পবিত্র কুরআনের সবচেয়ে দীর্ঘ সূরা সূরা আল বাকারা। প্রশ্ন: কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না? উত্তর: শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। প্রশ্ন: কোন সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? উত্তর: সূরা তাওবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। প্রশ্ন: পবিত্র কুরআনে কতগুলি আয়াত আছে? উত্তর: পবিত্র কুরআনে 6236টি আয়াত আছে। প্রশ্ন: কোন 3টি লোক জান্নাতে যাবে না? উত্তর: জুলুমকারী, জুলুমে সাহায্যকারী ও জুলুম সহ্যকারী ব্যক্তি জান্নাতে যাবে না। প্রশ্ন: কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছেন? উত্তর: হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবন রোজা রেখেছেন। প্রশ্ন: পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? উত্তর: পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা সূরা আল কাউসার। প্রশ্ন: কিয়ামতের দিন কোন ব্যক্তির মুখে মাংস থাকবে না? উত্তর: পবিত্র কোরআন শিখে উহা দ্বারা টাকা আয়কারী ব্যক্তির। প্রশ্ন: কোন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? উত্তর: যার স্ত্রী বেপরদায় চলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। প্রশ্ন: হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি কি? উত্তর: হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা।